আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা শেয়ার করব একজন ফ্লোরের কোয়ালিটি ইনচার্জ এবং কোয়ালিটি এক্সিকিউটিভ সম্পর্কে। ফ্লোরের সকল কোয়ালিটি অর্থাৎ কিউআই এবং কিউসি টিমকে প্রশিক্ষণের মাধ্যমে স্মার্টলি কাজ করার ধরন, দক্ষতা বাড়ানো এবং দায়িত্ববোধ করে গড়ে তুলতে হবে। ফ্লোর পরিচালনায় এবং লাইন পরিচালনায় ভুল কমাতে টেকসই পরিকল্পনা অথবা টেকসই এসওপি সেট আপ করতে হবে। ফ্লোরে বা লাইনের ত্রুটির হার কমাতে প্রতি ঘন্টায় মূল কারণ বিশ্লেষণ করা এবং এটার সংশোধনমূলক কর্মপরিকল্পনার নিশ্চিত করতে হবে। প্রতি ঘন্টায় ফ্লোরের যে গোল আছে, গোল বা লক্ষ্য, ডিএচওর যে গোল বা যে লক্ষ্য, এটা অর্জনের জন্য আদর্শ প্রক্রিয়া পরিকল্পনা প্রশিক্ষণের মাধ্যমে পরিকল্পনা এবং বাস্তবায়ন করতে হবে। যে লাইনে নতুন লেআউট চলবে সেই লাইনের পিপি স্যাম্পল এবং ট্রিম কার্ড এর মাধ্যমে ইনপুট থেকে এবং স্টোর থেকে আসা সকল অ্যাক্সেসরিজ ট্রিম কার্ড এবং স্যাম্পলের সাথে মিলিয়ে নিতে হবে। কাটিং থেকে আসা সকল পার্ট মেজারমেন্ট করে চেক করে নিতে হবে যে অ্যাজ পার স্যাম্পল অনুযায়ী অথবা মেজারমেন্ট স্পেক অনুযায়ী আমাদের সিম অ্যালাউন্স সহ ফেব্রিক আছে কিনা, বা বডি ঠিক আছে কিনা, বা কাটিং পার্ট প্যানেল ঠিক আছে কিনা, স্টাইল অনুযায়ী এবং সিনক্রেজ অনুযায়ী প্যাটার্ন মেজারমেন্ট করতে হবে। প্যাটার্ন মেজারমেন্টের সাথে আমাদের যে কাট প্যানেল আছে সেগুলো মেজারমেন্ট করে দেখতে হবে। মেজারমেন্ট স্পেক ঠিক আছে কিনা তাও চেক করে দেখতে হবে। স্যাম্পলের যে সাইজ আছে এই সাইজের সাথে আমাদের সিম অ্যালাউন্স অনুযায়ী কাট প্যানেল ঠিক আছে কিনা একটা সাইজ চেক করে নিতে হবে। ওই লাইনের কিউআই এবং কিউসি টিমকে মিটিং এর মাধ্যমে কোন প্রসেসে ক্রিটিক্যাল, কোন প্রসেস নর্মাল, ওই প্রসেসগুলোকে কি অল্টার বা কি ডিফেক্ট হতে পারে সেটা নিশ্চিত করে দিতে হবে, জানিয়ে দিতে হবে। অর্থাৎ প্রিভেনশন নিশ্চিত করতে হবে, প্রিভেনশন প্ল্যান নিশ্চিত করতে হবে। ট্রাফিক লাইট সিস্টেম এবং রাইট ফার্স্ট টাইম সম্পর্কে অবগত করতে হবে সকল কোয়ালিটিকে। ফেব্রিকের কন্ডিশনের উপর নিশ্চিত করে অথবা R&D কমেন্টসের সাথে মিলিয়ে আমাকে নিডেল নিশ্চিত করে দিতে হবে, থ্রেড নিশ্চিত করে দিতে হবে, সুতার ঠিক নিশ্চিত করে দিতে হবে। ওভারলক SPI এবং টপ স্টিচ, দেন বাটন হোল এবং বাটন অ্যাটাচমেন্ট, হুক অ্যান্ড বার, জিপার মেজারমেন্ট, কিউআই টেবিলের মেজারমেন্ট প্যাটার্ন এবং মেজারমেন্ট শিট, মেজারমেন্টের ধরন, ইন টেবিল, মিড টেবিল এবং আউটপুট টেবিলের মেজারমেন্টগুলা কিউআইকে সঠিকভাবে বুঝিয়ে দিতে হবে।
লেআউটের সময় 100% মোকআপ দিয়ে অথবা স্যাম্পল অনুযায়ী স্যাম্পল অনুযায়ী কোনো ধরনের মিস্টেক ছাড়া, স্টাইলিং মিস্টেক, থ্রেড মিস্টেক, কোনো ধরনের বাটন মিস্টেক, কোনো ধরনের মিস্টেক ছাড়াই ফার্স্ট আউটপুট করতে হবে। লেআউট শেষে আমাদের যে QMS সিস্টেম আছে, কোয়ালিটি ম্যানেজমেন্ট যে সিস্টেম আছে, এই সিস্টেমটাকে আমরা নিশ্চিত করতে হবে। যেমন SOP নিশ্চিত করতে হবে, ডিফেক্ট নিশ্চিত করতে হবে, মেজারমেন্ট নিশ্চিত করতে হবে, হাউ টু মেজারমেন্ট নিশ্চিত করতে হবে, দেন R&D কমেন্টস, PP কমেন্টস, ফাইল, মোকআপ, TLS কার্ড, TLS বোর্ড, TLS রিপোর্ট, এবং হচ্ছে আওয়ারলি বেসিস TLS, প্রসেস টু প্রসেস চেকিং সিস্টেম, দেন আমাদের যে ব্রোকেন নিডল প্রসিডিউর আছে, এনি প্রসিডিউর, সকল প্রসিডিউর আমাদেরকে নিশ্চিত করতে হবে। নন ওয়াশ গার্মেন্টসের ক্ষেত্রে বিফোর আয়রন মেজারমেন্ট নিশ্চিত করতে হবে এবং আফটার আয়রন মেজারমেন্ট নিশ্চিত করতে হবে। ওয়াশ গার্মেন্টসের ক্ষেত্রেও বিফোর ওয়াশ এবং আফটার ওয়াশ মেজারমেন্ট নিশ্চিত করতে হবে। ফাইলের ভিতরে অবশ্যই PP কমেন্টস, এবং যদি ওয়াশ গার্মেন্টস হয়ে থাকে তাহলে সাইড সেট মেজারমেন্ট, নন ওয়াশ হয়ে থাকলেও সাইড সেট মেজারমেন্ট। ওয়াশের ক্ষেত্রে বিফোর সাইড সেট মেজারমেন্ট হচ্ছে বিফোর ওয়াশ এবং আফটার ওয়াশ মেজারমেন্ট প্রয়োজন হবে। এলাস্টিক থাকলে এলাস্টিকের মেজারমেন্টের প্রয়োজন হবে। আওয়ারলি বেসিক ক্রিটিক্যাল প্রসেস চেকিংয়ের মাধ্যমে DHU কমাতে হবে এবং আউটপুটে যে ধরনের ডিফেক্টিভ গার্মেন্ট জমা থাকে, ডিফেক্টগুলো নিশ্চিত করে, ডিফেক্টিভ গার্মেন্টস থেকে ডিফেক্টগুলো নিশ্চিত করে মেশিন টু মেশিন বা নিডেল টু নিডেল চেক করে সেটা কমাতে হবে, ডিফেক্টস কমাতে হবে। দেন ডিফেক্টিভ গার্মেন্টসের পরিমাণও কমে যাবে, আদারওয়াইজ DHU কমবে না। DHU কমাতে হলে নিডেল পয়েন্টে কাজ করতে হবে, নিশ্চিত করে দিতে হবে। এক্সিকিউটিভ হিসেবে ফ্লোরের সকল বিষয়ে তদারকি থাকতে হবে। কোয়ালিটি টিম QI এবং QC সকলকেই নিয়ন্ত্রণ করার পূর্ণ ক্ষমতা থাকতে হবে, পূর্ণাঙ্গ ক্ষমতাই থাকতে হবে একজন কোয়ালিটি ইনচার্জ এবং এক্সিকিউটিভের।